নমস্কার। আমার সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকাগণ, আজকে হঠাৎ করে ফেসবুক লাইভে আসতে বাধ্য হলাম। বহু ফোন এবং গ্রুপেও যেভাবে লেখালেখি হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন এবং আমরাও জানি, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ জানি টেট নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আছেন। উদ্বিগ্নে থাকাটাই স্বাভাবিক, কারণ আপনারা সবাই জানেন, যেটা বারবার বলছি, মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে আমরা আজ বিপাকে। টেট সমগ্র শিক্ষককেই দিতে হবে এই নির্দেশ আছেন, শুধুমাত্র যাদের বয়স 5 বছর বাকি আছে তাদের ছাড়া। আমরা অতীতেও বলেছি, এখনও বলছি, মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা শ্রদ্ধেয় করি, অবশ্যই আমরা মান্যতা তো দিই। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি সম্মানীয় দীপঙ্কর দত্ত মহাশয়, মূলত উনি এডুকেশন নিয়েই লয়ার ছিলেন। ওয়েস্ট বেঙ্গলে যে পিটিটিআই মামলা হয়েছিল তাতেও তুলসী বক্সি উনি লয়ার ছিলেন। আমাদেরও বিভিন্ন ক্ষেত্রে লয়ার, পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চের জাজ, ডিভিশন বেঞ্চের জাজ এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। উনি এডুকেশন বিষয়টা ভালোভাবে বুঝেন। এতৎ সত্ত্বেও কোনো বিষয়ই ছিল না মামলার যেখানে মাননীয় শিক্ষক শিক্ষিকাদের টেট বিষয়ে কোনো কিছু ম্যাটার করে। তার সত্ত্বেও অন্য একটি বিষয়কে, মাদ্রাসার একটি বিষয়কে নিয়ে কেসের পরিপ্রেক্ষিতে উনি জাজমেন্ট দেন যে সমস্ত শিক্ষকগণ যারা অতীতে অন্য মাধ্যমে, তৎকালীন মাধ্যমে যে রিক্রুট হয়ে যাবে, প্রত্যেককে টেট দিতে হবে। আমাদের বক্তব্য অন্য জায়গায়। যখন যে সময়ে পরীক্ষা ছিল তখন সেই সময়ের পরীক্ষার দ্বারাই কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওর অনুসারে পরীক্ষার দ্বারাই রিক্রুটমেন্ট হয়েছে। হ্যাঁ, ব্যতিক্রম হয়নি, ব্যতিক্রম অবশ্যই হয়েছে। আমরা জানি তৃণমূল জমানায় প্রথম টেটের নামে সাদা খাতার বিনিময়ে চাকরি হয়েছে। দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল জমানায় 2012 সালের বিজ্ঞপ্তি, 13 সালে পরীক্ষা এবং রিক্রুটমেন্ট যেটা হয় তাতে 99% সাদা খাতার বিনিময়ে, রাজনৈতিক বিনিময়ে রিক্রুটমেন্ট হয়েছে। 3rd ডিভিশন থেকে শুরু করে রিক্রুটমেন্ট হয়েছে। সেখানে কোনো ট্রেনিংয়ের বাধ্যবাধকতা ছিল না, এটাও ফ্যাক্ট। এবং সেখানে টেট যেখানে 150 নাম্বার, সেখানে সেই মান্যতাও দেওয়া হয়েছিল না। আমাদের তীব্র আন্দোলন, লড়াই ছিল। ডিএলএডের পাশেরও তাদের ব্যাপার ছিল না, পিটিটিআই পাশেরও ব্যাপার ছিল না। তাদের 3rd ডিভিশনের ছেলেদের নিজের পার্টি কর্মীদের নিয়েছিল। তাদের যদি মান্যতা পেতে পারে, তাহলে যারা যে সময়, ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে 2005 থেকে পিটিটিআই সার্টিফিকেট অবৈধ, এই দীপঙ্কর দত্ত মহাশয়েরই ওকালতির ফলে তুলসী বক্সি লয়ার হিসাবে উনি একটা জনস্বার্থ মামলা করার ফলেই
বিশেষ করছি প্রধান বিচারপতি এস নির্ঝরের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের সমস্ত 138টা পিডিটিআই, 38টা ডিএলএড, এই বিএড কলেজ এবং বিপিএড কলেজকে অবৈধ করে দিয়েছিল। ফলে রাজ্যের ব্যাপক সংখ্যক শিক্ষকের চাকরি বিপন্ন হয়েছিল। 75,000 পিটিটিআইয়ের সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল। আমরা দীর্ঘ আন্দোলন লড়াইয়ের মাধ্যমে, আপনারা জানেন, অর্ডিন্যান্সের মাধ্যমে, বীজ ঘোষের মাধ্যমে সেই সমস্যার একটা পথ সমাধান করি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখতে পেয়েছেন 2005 থেকে 9 পর্যন্ত রাজ্যের টোটাল রিক্রুটমেন্ট বন্ধ ছিল। আমাদের বিচার করতে হবে পশ্চিমবঙ্গের নিরিখে। পশ্চিমবঙ্গের বিষয়টা ভিন্ন ছিল। তৎকালীন বাম সরকারের বদান্যতায় পিডিটিআইয়ের কারণে 9 সাল পর্যন্ত যেহেতু রিক্রুটমেন্ট বন্ধ ছিল, তারপরে ওপেন অ্যাডের ফলে ব্যাংকের মাধ্যমে ফর্ম বিতরণের ফলে একটা রিক্রুটমেন্ট প্রসিডিওর হয়। তার সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের থেকে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর হয় সেইটাও ছিল। প্রত্যেকটা পরীক্ষা কিন্তু 2010-এর আগেই কিন্তু হয়ে গিয়েছিল, পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছিল। যেহেতু সমস্ত কেসটা আদালতে বিচারাধীন ছিল, তাই রিক্রুটমেন্ট অনেক ক্ষেত্রেই 10-এর পরেই হয়েছে, কারণ সেটা মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। এতদ অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন সংগঠন, রাজ্যেরও বিভিন্ন সংগঠন, প্রায় অধিকাংশ সংগঠন তারা দাবি করছে, দেশের সংগঠন দাবি করছে যে 8টি অ্যাক্টের আগে যারা নিয়োগ হয়েছিল তাদের টেট থেকে বিরত করা হোক। কেন মশাই? তাহলে পশ্চিমবঙ্গের 80% টিচার বঞ্চিত হয়ে যাবে। আপনাদের জন্য শুধু কি আইন হবে? আইন করলে প্রত্যেকটা টিচার যাদের কোনো দায়বদ্ধতা ছিল না, মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল তৎকালীন রাজ্য সরকারের বদান্যতায়, তাদের প্রত্যেকের জন্যই অর্ডিন্যান্স হবে। আপনারা নিশ্চিত থাকুন, অর্ডিন্যান্স হচ্ছে, অর্ডিন্যান্স হবেই, এটা আপনারা নিশ্চিত থাকুন। তবে অর্ডিন্যান্সটা যাতে 29/7/2011 এনসিটির যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটাকে পুনরায় যদি আইনি স্বীকৃতি লাগু করা হয়, যেটা 2017-তে ক্যান্সেল হয়েছিল কিছু অজ্ঞতার কারণে, সেই বিষয়টা যাতে 29/7/2011 নোটিফিকেশানটা পুনরায় লাগু হয়, তার জন্য আমাদের সর্বাঙ্গীন প্রচেষ্টা থাকবে। আপনারা নিশ্চিত থাকুন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর ভরসা রাখুন। আমরা 14ই ফেব্রুয়ারি 2025-এ ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের মাননীয় সর্বভারতীয় শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের তৎকালীন বিরোধী দলনেতা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা যদি ক্ষমতায় আনেন তাহলে অবশ্যই টেট সমস্যার সমাধান করবে। আমরা অক্ষরে অক্ষরে সেই প্রতিশ্রুতি পালন করব এবং দলকে সেটা বোঝাচ্ছিও। আমরা সংকল্পে পত্রে বাকি ডিমান্ডগুলোও আমরা যেভাবে ফিল আপ করতে চলেছি, যেভাবে পালন করে চলেছি, টেটের বিষয়টাই পালন করব এবং অনতিবিলম্বে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে নিয়ে মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে এই সমস্যার আশু সমাধান আমরা করে মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয় এবং কেন্দ্রীয় সরকারকে দিয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন বা অর্ডিন্যান্সের মাধ্যমে আমরা করব। আপনারা বিপদে চালিত হবেন না, আপনারা নিশ্চিত থাকুন। এটা বিজেপি সরকার কথা দিলে কথা রাখে। এটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার, যার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, এবং যে দলটা এখানে ক্ষমতায় তার নাম বিজেপি, তার রাজ্য সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এবং এখান থেকেই কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়, প্রত্যেকেই আমরা একত্রিত
যে এই বয়সে টেট দেওয়া বাস্তবে সম্ভব নয়। এখন যারা জাজ বা ওকালতি করছেন তাদের যদি বলা হয় আপনারা এন্ট্রান্স দিয়ে আবার পাস করে আসুন, তো কলেজে প্রফেসরই করছে তাদের দিকে যদি বলি নেট সেট দিয়ে আপনারা পাস করে আসুন, ডাক্তারি যারা করতে তাদের দিকে যদি জয়েন্ট পরীক্ষা দিয়ে অল ইন্ডিয়া লেভেলে পরীক্ষা দিয়ে আপনারা পাস করে আসুন, তো কোনো আইপিএস আইএস অফিসারকে যদি বলা হয় আপনারা আবারও এন্ট্রান্স দিয়ে আইএস আইপিএস পরীক্ষা দিন, তো যেটা বাস্তবোচিত নয়। হ্যাঁ, শিক্ষক মহাশয়দের আপডেট হতে হবে, সেই আপডেটের জন্যে যা যা করণীয় ট্রেনিং অবশ্যই আপনারা করবেন। তার সঙ্গে আমরা বিজেপি শিক্ষক সেল, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন সহ। কিন্তু এই সুযোগ নিয়ে কিছু কিছু সংগঠন তারা বিভিন্নভাবে এখনই সরকার বিরোধী পদক্ষেপে শিক্ষকদের উত্তেজিত করছে, শিক্ষকদের উস্কে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনে নামানোর জন্য। আমি তাদের হুঁশিয়ারি দিচ্ছি, সরকার মাত্র 2 মাস, আপনারা নিশ্চিত থাকুন। এবং যে দায়িত্ব আমি নিয়েছি এবং সরকার আছেন, এই সরকারকে দিয়েই টেট সমস্যার আশু সমাধান করব। ওয়েস্ট বেঙ্গলের নিরিখে সারা ভারতবর্ষের সমাধান হবে টেট সমস্যার, যে যাই বলুন। তাই সরকার বিরোধী কোনো পদক্ষেপে আপনারা যাবেন না। সরকার আপনারাই সরকার এনেছেন। বিশেষ করে শিক্ষককুল যারা এসআইআর থেকে শুরু করে, ভোট করানো থেকে শুরু করে, বিএলও থেকে শুরু করে সামগ্রিক ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং এই সরকারকে আনতে সহযোগিতা করেছেন। তার সরকার প্রথম পদক্ষেপে 20% ডিএ আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন, যা ভারতবর্ষে নজিরবিহীন। বাকি ডিএও আপনাদের, যেটা কেসের মাধ্যমে সরকারি কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন যে কেস করেছিল মূল 3টি সংগঠন, তাদের মাধ্যমে যে জাজমেন্ট পেয়েছেন এবং আমাদের আন্দোলন এবং সরকারি কর্মচারী পরিষদের আপনি জানবেন যে মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা এই আমাদের আপনাদের জন্যেই যাবতীয় অর্থ খরচ মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা ব্যয়ভার বহন করেছেন কেসের। সেই কারণে আপনাদের কাছ থেকে 1 টাকাও আমরা চাঁদা নিইনি। কিন্তু অন্য সংগঠনগুলো যারা কেসের মূল পার্টিই নয়, কেসের নাম করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তুলেছে, তাদের টাকা ভাগ নিয়ে আবার এফআইআর হয়েছে, আমরা দেখেছি সচক্ষে মিডিয়ার মাধ্যমে। অনেকেই টেটের নাম করে পয়সা তুলে কেসের জন্য যাচ্ছেন, বড় বড় কথা তুলেছেন, আবার সরকার বিরোধী আন্দোলনে যেতে চাইছেন। আমি আমার বিজেপি শিক্ষক সেলের সকল সদস্যকে অনুরোধ করব, দলীয় সিদ্ধান্ত মেনে নিন। দলীয় সিদ্ধান্ত মেনে কোনো সংগঠন অরাজনৈতিকের নাম করে অতি বামদের কোনো সংগঠনে আপনারা সরকার বিরোধী মিছিলে টেটের জন্য কোনো রূপভাবে পা মেলাবেন না। যদি মেলান, যদি সরকার বিরোধী আন্দোলন করেন, সেই ছবি, সেই রেকর্ড যদি আমাদের কাছে আছে, পার্টির কাছে আসে, তাহলে তার দায়বদ্ধতা সম্পূর্ণরূপে আপনাদের, তার দায়িত্ব আপনাদের। সেই ছবি, সেই সমগ্র কিছু পার্টির কাছে যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়, সকলের কাছে যাবে। সেই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যেখানে আমাদের আলোচনার মাধ্যমে বিষয়টার সমাধান হতে চলেছে, সেখানে সরকার বিরোধী পদক্ষেপ নেওয়ার কোনো মানেই হয় না। তাই আপনারা সরকার বিরোধী কুস্তি ফুস্তির সঙ্গে বিভিন্নভাবে কোলাবরেট করে সরকার বিরোধী যদি আন্দোলনে নামেন কোনো বিজেপি শিক্ষক সেলের সদস্য, সে তাহলে তখন থেকে বিজেপি শিক্ষক সেলের সদস্য নয়। কারণ
এই সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করেন তাহলে দলের বিরুদ্ধে আন্দোলন করছেন, মানুষের বিরুদ্ধে আন্দোলন করছেন। সেইভাবে আমরা সমন্বয়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করছি। অনেকেই বিষয়টাকে গুলিয়ে দিতে চাইছে যাতে এই সমস্যাকে নিয়ে জটিলতা হয়। তাই জটিলতা না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন। আপনারা নিশ্চয়ই সরকার বিরোধী পদক্ষেপে কখনোই আপনারা হাঁটবেন না। আলোচনার মাধ্যমে অবশ্যই লড়াই থাকবে, অভাব অভিযোগ থাকবে, সেটাকে সমস্যাটাকে কাটিয়ে ওঠাই আমাদের কাজ। কিন্তু এখনই সময় আছে তখন লড়াই পথে নামা, সরকার বিরোধী পথে নামা কখনোই কাম্য নয়। আপনারা লড়াই করুন, কদিন দেখুন, তারপরে লড়াই নামুন। দেখুন আমাদের বিজেপি শিক্ষক সেল, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন যেভাবে পদক্ষেপ নিয়েছিল, অন্য কোনো সংগঠন পদক্ষেপ নেয়নি। ইভেন যে সংগঠন কুস্তি যে বলছিলেন, মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ মহাশয়কে দিয়ে যখন আমি সংসদে তুলেছিলাম, যে চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত করেছিল, সংসদে তুলেছিল, সেই চিঠিতে সরাসরি উল্লেখ ছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন। তবু তাদের দলের কর্ণধার মিথ্যাভাবে বলেছিল যে ওনারা নাকি সংসদে ওনাদের চিঠির পরিপ্রেক্ষিতেই নাকি, ওনাদের পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই নাকি সৌমিত্র খাঁ মহাশয় সংসদে তুলেছিল। সেই মিথ্যার বেসাতি সঙ্গে প্রমাণিত হয়ে যায়, স্বীকারও করতে বাধ্য হয়। এবং চিঠিতে উল্লেখ করা ছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন, সেটা ওনারা লক্ষ্যই করেন। এইটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। আমরা মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়কে পুরো বিষয়টা বুঝিয়েছি এবং উনিও আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে সহমত যে এই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব না, বিকল্প পথ আমরা বার করবই। তারপর আপনারা দেখেছেন ভারতবর্ষের মধ্যে প্রথম বিশেষ উদ্যোগ আমরা নিয়ে ওয়েস্ট বেঙ্গলের বুকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে কনভেনশন করেছিলাম এবং উনি প্রতিশ্রুতি প্রথম ভারতবর্ষের মধ্যে দেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী অবশ্যই আমরা টেট সমস্যার সমাধান করব। উনি যখন এসেছিলেন সম্মেলনে, ওই কুস্তি কোনোরূপভাবে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি, কোনো একটা পেপারও দেননি। যাবতীয় পেপার আমার হাতের মাধ্যমে গিয়েছিল। মিথ্যাভাবে ওনারা প্রচার করেছিলেন ওনারা নাকি মাননীয় শিক্ষামন্ত্রীকে, ধর্মেন্দ্র প্রধান মহাশয়কে ওখানে চিঠি দিয়েছিলেন। ওনারা প্রেসে বাইরে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিলেন, ঢুকতেও পারেনি, চিঠিও দেননি, সম্পূর্ণ মিথ্যার বেসাতি করছেন। এবং আপনাদের কাছ থেকে অস্ত্র কালেকশন করে মিথ্যাভাবে কেস করেছেন। সেই কেসে যে বড় লয়ারের কথা বলেছিলেন তিনি কোথায় দাঁড়ালেন দেখেছেন? অথচ সেই কেসের নামে অর্থ তুলেছেন, যদিও সেটা তাদের সংগঠনের বিষয়। আমরা এই বিষয়ে যাব না। শুধু মাননীয় শিক্ষক মহাশয়দের বলবো, আপনারা নিশ্চিত থাকুন টেট সমস্যার সমাধান 100% হবে, 100% হবে। তার জন্য যা করণীয় আমরা করছি, তাই পাশে থাকুন। আর একটা বলি, আজকেই আনন্দবাজার, বর্তমান এই সময় থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় বেরিয়েছেন, আপনারা দেখেছেন যে সারপ্লাস টিচার নিয়ে রাজ্য সরকার যে স্কুলগুলোকে সহযোগিতা করছেন, যেখানে ছাত্র নেই অথচ অতিরিক্ত শিক্ষক মহাশয় আছেন, তাদের সেই অতিরিক্ত শিক্ষক যে স্কুলে আছে, যে স্কুলে শিক্ষক ঘাটতি আছে, অতিরিক্ত থেকে ঘাটতি জায়গায় এনে শিক্ষা ব্যবস্থাটাকে পুনঃস্থাপন করার জন্য যে পদক্ষেপ নিয়েছে বিজেপি শিক্ষক সেল, তাকে সম্পূর্ণরূপে সহমত। এবং শিক্ষা বিস্তারে মাননীয় শিক্ষামন্ত্রীর এই পদক্ষেপকে অবশ্যই আমরা গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা তবে লক্ষ্য রাখব, যে অনুরোধ করব যে প্রাথমিক স্কুলগুলো প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত 6টা ক্লাস আছে, তাতে ন্যূনতম 3 জন করে অন্তত অবশ্যই শিক্ষক মহাশয় দিতে হবে। এবং প্রধান শিক্ষক
মহাশয়দের যে ওপরে যে চাপ সৃষ্টি হচ্ছে, তার জন্য একজন গ্রুপ ডি, কারণ বাচ্চারা ধরুন টয়লেটে যাবে, পটি করতে যাবে, তার দায়িত্বটা কে নেবে? আদম পরিষ্কার করার পর্যন্ত কেউ নেই, মাননীয় শিক্ষক মহাশয়দেরই সব কিছু করতে হয়। সেই সমস্ত বিষয়গুলো যাতে তুলে ধরতে পারি সেই ব্যবস্থা করছি। এবং মাননীয় প্রধান শিক্ষক মহাশয়দের যে ইনক্রিমেন্ট, যে 400 টাকা কোনো ইনক্রিমেন্ট রাখেনি, সর্বসাকুলে 400 টাকা ঝাড়ুদারে যে পরিণত করেছিল, তাতে সম্মান নষ্ট করেছিল মমতা ব্যানার্জির সরকার, সেইটাকেও যাতে পরিবর্তন করা যায়, প্রধান শিক্ষক মহাশয়দের যাতে আবার সম্মানের সঙ্গে আনা যায়, সেই ব্যবস্থা আমরা এগোচ্ছি, অতি দ্রুত এগোচ্ছি। স্কুলগুলোর পরিকাঠামো যাতে উন্নয়ন করা যায়, বিশেষত বিজেপি মনোভাবাপন্ন যেখানে শিক্ষক ছিলেন, যারা আমাদের সমর্থক ছিলেন, আমরা যারা ছিলাম, সেখানে পরিকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছে। সেই উন্নয়নগুলো যাতে হয় সেই ব্যবস্থা অবশ্যই আমরা করব। অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় বিডিও অফিস, স্থানীয় বিধায়কের মাধ্যমে স্কুলগুলোর পরিকাঠামোর জন্য সহযোগিতা করার জন্য তাদের দরবার করুন, অবশ্যই উন্নয়ন হবে। স্কুলে পানীয় জলের যাতে সুবিধা থাকে সেই ব্যবস্থা আপনারা স্থানীয় মাধ্যমে যোগাযোগ করে করুন। আর আমার চাকরি প্রার্থী পিডিটিআইদের যাতে সমস্যার সমাধান হয়, অন্তত যতটা হয়েছে বেশিরভাগটাই হয়ে গেছে, কিছু এখনও পড়ে আছে বঞ্চিত হয়ে। তৎকালীন দুর্নীতি পরায়ণ প্রতিশ্রুতিহীন মমতা ব্যানার্জির সরকারের বদন্যতায় তারা যে বঞ্চিত হয়েছে, তাদের সহযোগিতার জন্য আমার কাছ থেকে যা যা করণীয় আমার আপ্রাণ চেষ্টা থাকবে। এছাড়াও চাকরি প্রার্থীদের প্রতি আমরা সম্পূর্ণরূপে সহমর্মিতা আছে। যারা যোগ্য তাদের যাতে রিক্রুটমেন্ট হয় সেই ব্যবস্থা আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে। ট্রান্সফার নিয়ে আমাদের বিভিন্নভাবে, আমি যে জেলায় বিভিন্ন সার্কেলে সম্মেলন করতে যাচ্ছি, বিভিন্নভাবে আপনাদের আবেদন আসছে, আমরা বলবো আপনারা এই যে সারপ্লাস ট্রান্সফার ওখানেও সুবিধা পাবেন, এবং যারা দূরবর্তী জেলায় আছেন আপনারা অবশ্যই সেই পোর্টালের মাধ্যমে এগিয়ে চলুন, এবং আমাদের সাংগঠনিকভাবে যা সহযোগিতা করার আমরা করব। শুধু এটুকু অনুরোধ করব, কাউকে কোনো রূপ 1 টাকা অর্থ সহযোগিতা নয়, অর্থ দুর্নীতি করবেন না। বিজেপি সম্পূর্ণ ডিফারেন্স তৃণমূলের মতো নয়, অর্থের বিনিময়ে কোনো কিছু করতে দেব না। আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের সহযোগিতা সামগ্রিকভাবে শিক্ষা উন্নয়নের গতিটাই আমাদের কাছে একমাত্র লক্ষ্য। তাই প্রত্যেককে বলছি, অন্য সংগঠনের প্ররোচনায় পা দেবেন না, সরকার বিরোধী কোনো পদক্ষেপ নেবেন না। যা কিছু করবেন ভাবনা চিন্তা করে করবেন। টেট সমস্যার সমাধান বিজেপি গভর্নমেন্টই করবে, বিজেপি শিক্ষক সেলই করবে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশনে পদক্ষেপ নিয়ে করবে। অন্য সংগঠন এই বিষয়ে পিডিটিআইও যেমন করতে পারেনি, অন্যগুলোও করতে পারবে না। তারা শুধু আপনাদের খেলিয়ে নিচ্ছে, অর্থ শুধুমাত্র অর্থ আদায় করে নিচ্ছে। সরকার বিরোধী পদক্ষেপে বিভিন্নভাবে তারা উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, এ থেকে বিরত থাকুন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, বন্দে মাতারাম। আমার সমগ্র শিক্ষক শিক্ষিকা মহাশয়কে আবারও প্রণাম, গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের বার্তা ছোট করে